হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে। আজকে আমি আপনাদের কাছে দেবী নর্মদার কথা বলবো। কেননা বেদে পুরাণে নর্মদার প্রচুর কথা রয়েছে। নর্মদা নর্মদা দেবীর আরেক নাম রেবা। লেবা রেবা মানে কি? যে লাফিয়ে লাফিয়ে চলে তাকে রেবা বলে। এই নর্মদা দেবীর আরেক নাম ছিল রেবা। নর্মদারও একটা নাম আছে। নর্মদার হচ্ছে প্রথম মিনিং হচ্ছে যাকে দর্শন করলে সমস্ত পাপ চলে যায়। এই একটা আছে মুখে মুখে। আর গ্রন্থতে যেটা আছে সেটা হচ্ছে নর্মদা দুভাগে বিভক্ত, নরম আর দা। নরম মানে যে সুখী করে তা, আর দা মানে যে দেয় বা প্রদান করে। তা যে সুখ দেয় তার নাম হচ্ছে নর্মদা। নমস্কার, চলুন শুরু করি। আজকে আমরা নর্মদা দেবীর কথা বলবো। এই নর্মদা নদী কেমন করে সৃষ্টি হলো, সারা জীবনে তার কী কী হলো, এবং শেষ মুহূর্তে সে তিনি কোথায় আছেন এখন বর্তমানে। তা আমার ভিডিও যারা দেখছেন মা বোনেরা, তাদেরকে আমি নমস্কার করছি। খুব ভালো থাকুন। আমি খালি এই ভিডিওগুলি হিন্দু ইয়াং ছেলেদের কাছে নিয়ে যেতে চাইছি। আপনারা চেষ্টা করুন আপনার ছেলে মেয়েদেরকে একটু ধর্মের পথে পরিচালনা করার, আর গলায় একটা করে তুলসীর মালা দেওয়ার। দীক্ষা নেওয়ার দরকার নেই, একটা তুলসীর মালা দেওয়ার। এটার কার্যকারিতা আছে। যা খুশি তাই খাক, আর কী বলবো, কিন্তু একটা যদি তুলসীর মালা দেন, পরবর্তী জীবনকালটা জেনারেশনটা খুব ভালো আসবে আর কি। কেননা পরবর্তী জেনারেশন, আজকে আমার জেনারেশন আর আমার ছেলে মেয়ে জেনারেশন আমি দেখছি, সেটুকুনি আমরা ঠিক করছি, কিন্তু তার আবার জেনারেশন আছে, তার জেনারেশন আছে। ভবিষ্যতে জেনারেশনকে দেখতে গেলে পরে হিন্দুদের এক জায়গায় হতে হবে, নাহলে কিন্তু যত পুরনো সিভিলাইজেশন আছে, যত পুরনো, মিশরের কথাই বলুন, মহেঞ্জোদারো হরপ্পার কথা বলুন, আর পারসিকদের কথা বলুন, এখন যেটা ইরান, এই সব জায়গায় যে পুরনো সিভিলাইজেশন ছিল কিন্তু এখন কিছু নেই। মঙ্গোলিয়ান বলুন, তো পুরনো সিভিলাইজেশন বলতে একমাত্র কিন্তু হিন্দুরা আছে। পুরনো সিভিলাইজেশন বলতে একটা সিভিলাইজেশনই কিন্তু এখনও আছে, সেটা হচ্ছে হিন্দু। আর এই সিভিলাইজেশন একদম পৃথিবীর অন্ততক থাকবে। সে যতই আমাদের মারুক পিটুক যাই করুক, আমাদের সিভিলাইজেশন কিন্তু থাকবে, কারণ আমাদের শাস্ত্রে সেমনই কথা বলা আছে। এই হিন্দু সিভিলাইজেশন যদি নষ্ট হয়ে যায়, তা পুরো পৃথিবীটা নষ্ট হয়ে যাবে। কেননা সভ্যতা, সংস্কৃতির, সভ্য সমাজ, শাস্ত্র, এগুলো অনেকটা হিন্দুরাই ধরে রেখেছে সঠিকভাবে। আর এই হিন্দু সিভিলাইজেশনকে বেঁচে থাকতেই হবে। তাই একে টিকিয়ে রাখার জন্য আমার একটা ছোট্ট প্রচেষ্টা। তাই চলুন আমরা মা নর্মদার কথা বলি। জয় মা নর্মদা। আজকে আপনার কথা আমি হিন্দুদের কাছে পৌঁছে দিচ্ছি। মা গঙ্গা যখন পৃথিবীতে আসেনি, তার আগেই কিন্তু মা নর্মদা কিন্তু এসে পড়েছে পৃথিবীতে। গঙ্গাও আসেনি, গঙ্গা আসার আগেই নর্মদা এসে পড়েছিল পৃথিবীতে। চলুন একদম একটু ভেতরে ঢুকে পড়ি। দেবাদিদেব মহাদেব প্রচণ্ড ধ্যান করছিল। ধ্যান করতে করতে তার প্রায় 10,000 বছর হয়ে গেছে। তিনি যখন আর কিছুতেই ধ্যান থেকে আর ওঠেন না, তখন পার্বতী একবার তার
মহাদেবের দু চোখ দু হাত দিয়ে বন্ধ করে দিয়েছিল, মানে চোখ ধরেছিল মহাদেবের চোখ ধরাতে সারা বিশ্ব সংসার অন্ধকার হয়ে গেছিল। তার মানে কোনো না কোনো সময়, একটা সময় আমাদের পুরো বিশ্ব সংসার অন্ধকার হয়ে গেছিল। এটা বুঝে নিতে হবে, হয়েছিলই। তা সেই সময় বিশ্ব সংসার অন্ধকার হয়ে যাওয়াতে এই সৃষ্টির টালমাটাল খাচ্ছিল, সেটা কিন্তু আবার পার্বতী বুঝতে পারেনি। তা মা পার্বতী তো মহাদেবের চোখ ধরেছে, আর মহাদেবের চোখ ধরাতে মহাদেবের শরীর গরম হয়ে গেছে ভেতরে। আর সেই তাপ এতটাই যে মা পার্বতীও ঘামতে শুরু করে, মহাদেবও ঘামতে শুরু করে। আর মা পার্বতী ওই ঘামতে ঘামতে, মা পার্বতীর ওই ঘাম এক ফোঁটা মাটিতে পড়ে সেখান থেকে একটা সন্তান সৃষ্টি হয় পার্বতীর ঘাম থেকে। আর সেই সন্তান অন্ধ হয়ে জন্ম নেয়। আর মহাদেব যে ঘাম ছিল, মহাদেবের ঘাম এক ফোঁটা মাটিতে পড়ার পরে সেখান থেকে মা নর্মদার দেবীর সৃষ্টি হয়। মা নর্মদা দেবী সৃষ্টি নিয়েই একদম ছোট্ট তখন, তিনি সামনে মহাদেবকে দেখলেন মহাদেব ধ্যান করছে। তা মা নর্মদা দেবী সৃষ্টি নিয়েই উনিও ধ্যানে বসে গেলেন একদম শিবের সামনেই, মানে শিবের কন্যা বলতে পারুন। মা নর্মদা ছিল শিবেরই কন্যা। তা শিবের সামনেই মা নর্মদা ধ্যান শুরু করলো। আর এদিকে যে পার্বতীর শরীর থেকে ঘাম ঝরে যে অন্ধ সৃষ্টি হয়েছিল, এক অন্ধ সন্তানের সৃষ্টি হয়েছিল, তার নাম হলো অন্ধক। সেই সময় ওই অন্ধকারের পরে আমাদের ধরতিতে, মানে পৃথিবীতে একটা টালমাটাল চলছিল। সেই সময় হিরণ্যাক্ষর খুব প্রতাপ ছিল। হিরণ্যাক্ষ তখন কি করেছে, তখন হিরণ্যাক্ষর আবার কোনো নেই, সন্তানাদি নেই। তাই হিরণ্যাক্ষ মহাদেবের ধ্যান করছিল। তা মহাদেবের ধ্যান করতে করতে মহাদেব যথারীতি খুশি হয়েছে। আর তখন যখন পার্বতী ধরেছে চোখ, তখন মহাদেবের অলরেডি ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান ভঙ্গ হওয়াতেই হিরণ্যাক্ষকে দেখা দিয়ে বলে, কি লাগবে, কি চাই বলো। তখন হিরণ্যাক্ষ বলে, আমার কোনো সন্তান নেই, আমাকে কি একটা সন্তানের আশীর্বাদ করবেন, আর সন্তান যেন আপনারই অংশ হওয়া চাই। তো মহাদেব বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা পুত্র সন্তান দিচ্ছি। যদিও সে অন্ধ, তথাপি সে তার সমস্ত অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে সবই দেখবে। মানে অন্ধ কান দিয়ে শরীরের এই স্কিন ফিন দিয়ে সব দিয়ে দেখতে পারতো, মানে অনুভব করতে পারতো কোথায় কী আছে, কী অবস্থায় আছে। হিরণ্যাক্ষ সেই অন্ধপুত্রকে পেয়েই খুব খুশি, হিরণ্যাক্ষ পুত্রকে নিয়ে চলে যায়। সেই সাথে হিরণ্যাক্ষ আরেকটা জিনিসও চেয়েছিল, মহাদেবের কাছে চেয়েছিল, আমার 10,000 হাত, 10,000 পা, আর 1,000টা মাথা চাই। যার যেমন চিন্তা ভাবনা। তা শোনা যায় মহাদেব তাও দিয়েছিল। আর সেইটা পাওয়ার পরে হিরণ্যাক্ষ অহংকারী হয়ে যায়, এবং অহংকার এসে গেলে যা হয়, তিনি এবার অত্যাচার শুরু করলেন। অত্যাচারের মাত্রা এমনই বেড়ে গেল, পৃথিবীকে নিয়ে এক জলের তলায় নিয়ে চলে গেল। তারপরে বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যাক্ষকে বধ করে আবার পৃথিবীকে বাঁচালো। কিন্তু অন্ধক ছিল তার পুত্র, আর অন্ধক যেহেতু মহাদেবের অংশ ছিল, অন্ধক বিরাট শক্তিশালী ছিল। যখন দেখলো তার পিতার মৃত্যু হয়ে গেছে, তিনি বিষ্ণুকে খুঁজতে খুঁজতে শিবলোকে এসে পৌঁছালো, কৈলাসে। আর শিবলোকে এসে পৌঁছিয়েই মহাদেবকেই হুমকি দিল যে আমার পিতাকে যে মেরেছে আমি তাকে ছাড়ব না। যাই হোক, ওইখানে মহাদেবের সঙ্গে এই অন্ধকের যুদ্ধ শুরু হয়ে গেল। আর সে যুদ্ধ প্রচণ্ড ঘোরতর যুদ্ধ শুরু হলো। কারণ অন্ধককে মহাদেব ঝট করে মারতে পারলো না কেন? কারণ অন্ধক তো পার্বতীর শরীর থেকে জন্ম নিয়েছিল। এই যে পার্বতীর যে মহাশক্তি, এই মহাশক্তি অন্ধকের ভেতরে ছিল,
যার জন্য মহাদেব অন্ধককে কিছুতেই কাবু করতে পারেনি। অন্ধক যখন হেরে যাবে ভাবছে, তখন অন্ধক গরুর অস্ত্র মারে, গরুর অস্ত্র। আর এই গরুর অস্ত্র এত শক্তিশালী, একে যাই তাই অস্ত্র দিয়ে ঠেকানো সম্ভব না। তখন মহাদেব বাধ্য হয়ে ত্রিশূল চালালেন। সেই ত্রিশূল গরুর অস্ত্রকে একদম শেষ করে দিয়ে, মানে নষ্ট করে দিলেন, গরুর অস্ত্রের শক্তিকে নষ্ট করে দিয়ে তারপরে তিনি অন্ধককে বধ করলেন। তা অন্ধককে কিন্তু আমাদের মহাদেব মেরেছিল। এইবার আসি আমার যার কথা আমি বলছি, নর্মদা দেবী। নর্মদা দেবী তো মহাদেবের ঘাম থেকে সৃষ্টি হয়ে, তো তিনি মহাদেবেরই ধ্যান করছিলেন। মহাদেব এতে খুব খুশি হয়, যেহেতু তার মেয়ে। তিনি নর্মদা থেকে যথারীতি মাথাটা বুলিয়ে, হাতটা বুলিয়ে বলল, মা কি চাও তুমি? তখন নর্মদা বলছে, পিতা, আমাকে আপনি সৃষ্টি করেছেন কেন? বলছে, আমি তোমাকে সৃষ্টি করিনি, তুমি আমার শরীর থেকে জন্ম নিয়ে নিয়েছ। তুমি এখন এই স্বর্গলোকে বসবাস করো। নর্মদার স্বর্গলোকে নর্মদাকে বসবাসের জন্য বলল। তাই নর্মদার তাই সেটাই মেনে নিল, এবং নর্মদা রীতিমতন ধ্যান করত। সেই সময় পূর্বা নামে এক রাজা পৃথিবীতে রাজ্য শাসন করত। পূর্বা দেখল, আমাদের এই পৃথিবীতে যদি একটা সুন্দর নদী থাকতো, তাহলে তিনি সমাজটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারতেন। তা পূর্বা যথারীতি মুনি ঋষিদের ডেকে এই কথা জানালেন। তো মুনি ঋষিরা সবাই মিলে পূর্বাকে বলল, তুমি মহাদেবের ধ্যান করো। তা যথারীতি পূর্বা যখন মহাদেবের ধ্যান করে, তো মহাদেব এসে দেখা দেয় এবং জিজ্ঞাসা করে, কী চাও, কী বর চাই? তখন পূর্বা বলে, একটা যদি নদী হতো, তাহলে সেই নদীতে আমরা আপনারই পূজা আর্চা করতে পারতাম, অনেক যজ্ঞাদি করতে পারতাম, সুন্দর নগর তৈরি করতে পারতাম। তা মহাদেব বলল, তথাস্তু। মহাদেব গিয়ে নর্মদাকে বলল, তুমি মরতে যাও। মরতে গেলে পরে তোমার জলে সবাই পাপ ধোবে, এবং তোমার নদী, তোমার ধারার পাশেই সবাই যজ্ঞাদি করতে পারবে, তোমার ভালো লাগবে। তা নর্মদা পিতার আজ্ঞানুসারে মরতে এলেন, এবং মরতে এসে যথারীতি তিনি তার ধারা যে শুরু করবে, তা সেটা কোথা থেকে শুরু করবে? তখন তিনি পিতাকে বললেন যে, আমি যে আমার ধারা শুরু করব, সেই ধারা কোথা থেকে শুরু করব? তখন মহাদেব বলল, বিন্ধ্য পর্বতে যাও। তা বিন্ধ্য পর্বতের কাছে যখন নর্মদা গেল, তখন বিন্ধ্য পর্বত বলল যে, তুমি আমার পুত্রের মাথার উপরে এসে বসবাস করো, এসে বস। বিন্ধ্য পর্বতের পুত্র মাথার উপরে এসে নর্মদা বসল, এবং তিনি তার ধারা বইয়ে দিলেন। এদিকে হয়েছে কি, আরেক দিকে বলা হয়, মা নর্মদা সে সময় মিথি রাজা ছিল। মিথি রাজার কথা বলেছি। এইখানে শাস্ত্রে লেখা আছে মৈথুল রাজা। মৈথুল, এই মৈথুল রাজার কন্যা ছিল নর্মদা, এবং ছোট থেকে তিনি শাস্ত্রবিদ্যা আর বেদ জ্ঞানে খুবই পারদর্শী ছিল, এবং সবসময় সবাইকে খুব হাসি খুশি রাখত, খুব ছটপটে ছিল নর্মদা। তা মৈথুল রাজা চিন্তা করলেন, তার মেয়ে তখন বড় হয়ে গেছে, তা মেয়েকে বিবাহ দিতে হবে। তা মেয়ের জন্য একটা যোগ্য বর যাতে তার মেয়েকে দিতে পারে, তার জন্য তিনি একটা ঘোষণা করলেন রাজ্যে। তিনি তার রাজ্যে ঢেরা পিটিয়ে দিলেন যে, আমার কন্যাকে গোলাপ কুণ্ডলা, যত সম্ভব ফুলটার নাম গোলাপ কুণ্ডলা,
গোলাপ কুণ্ডলা ফুল এনে দিতে পারবে, তার সাথে আমার কন্যার বিবাহ দেব। তা সেই সময় সোমভদ্র নামে এক রাজা বিরাট প্রতিপত্তি ছিল। তখনও তিনি বিবাহ করেননি। তিনি দেখতে যেমন সুন্দর ছিল, তেমন তার ব্যবহার ছিল অপরূপ, আর ভালো যোদ্ধা ছিল, শাস্ত্রে পারদর্শী ছিল। এই সোমভদ্র তখন সেই গোলাপ কুণ্ডলা ফুল নিয়ে এসে রাজা এই মৈথুল্লার হাতে দেয়। মৈথুল, তা এতে তিনি তখন ঠিক করলেন তাহলে তার কন্যার বিবাহ এই সোমভদ্রের সাথেই হবে। তা যথারীতি তিনি মেয়েকে জানালেন। আর এদিকে সোমভদ্রের নাম এত ছিল চারিদিকে, সবাই সুনাম করছিল, মানে সোমভদ্র এতটাই ভালো আর আর দেখতে সুন্দর ছিল। এইবার হয়েছে কি, নর্মদা তো যৌবনপ্রাপ্ত করেছে, এখন তার সঙ্গে তো সোমভদ্রর বিবাহ ঠিক হয়েছে। সবার মুখে এত প্রশংসা শুনে বিবাহের দিন এখনও দেরি আছে, তাই তিনি চাইলেন যে বিবাহের পূর্বে একবার সোমভদ্রকে দেখতে। কেন, সোমভদ্রের সঙ্গে তার বিবাহ ঠিক হয়েছে, তিনি দেখেনি সোমভদ্রকে, খালি তার নামে প্রশংসাই শুনেছেন। এই প্রশংসা শুনে নর্মদার মনের মধ্যে অলরেডি প্রেম জেগে গেছে। এখন তিনি সোমভদ্রকে দেখতে চাইছেন। তার নর্মদার প্রধান দাসীর নাম ছিল জহিলা। তিনি জহিলাকে বললেন যে তুমি সোমভদ্রের কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি সোমভদ্রকে গিয়ে এই চিঠিটা দাও, কারণ আমি একবার সোমভদ্রকে দেখতে চাই। তার এত কথা শুনেছি, আমার মন একবার তাকে দেখতে চাইছে বিবাহের পূর্বে, তো বুঝতেই পারছেন। তা জহিলা বলল ঠিক আছে। তা জহিলা সেই চিঠিটা নিয়ে নর্মদাকে বলল, তাহলে তোমার একটা ভালো পোশাক দাও, রাজকুমারের কাছে যাব, বরং তোমার একটা পোশাক পরে গেলে ভালো হবে সেটা। তাই নর্মদা দিয়েছে তার নিজের পোশাক। তো জহিলা যখন সোমভদ্রের ওখানে গেছে, সোমভদ্র এত অপরূপ দেখতে সুন্দর, জহিলাকে যে নর্মদা পাঠিয়েছে জহিলা ভুলেই গেছে। তিনি সোমভদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, চিঠি কিন্তু দেয়নি। তা সোমভদ্র দেখছে এত সুন্দর পোশাক আশাক, রাজকুমারীর পোশাক যেমন হয় সেমন পোশাক আশাক, দেখতেও অপরূপ সুন্দর, আর আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কে? নিশ্চয়ই মনে হয় তো জহিলাকে সোমভদ্র বলল, তুমি কে, নর্মদা নাকি? জহিলা তখন সেই চিঠিটাও দিল না, আর সোমভদ্রকে সত্যি কথাটাও বলল না। সোমভদ্র যখন জিজ্ঞাসা করলো তুমি কি নর্মদা, তখন জহিলা বলল হ্যাঁ আমি নর্মদা, মিথ্যে কথা বলেছিল। তখন সোমভদ্র চিন্তা করলো এর সঙ্গে তো আমার বিবাহ ঠিকই হয়ে গেছে, তো একটু কাছে টেনে নিলে কী হয়। তাই তিনি জহিলাকে নিয়ে পাশে বসিয়ে গল্প শুরু করে দিলেন, প্রেমের গল্প। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেছে, মানে সোমভদ্র জহিলাকে নিজের কাছে রেখে দিয়েছে। তা নর্মদা চিন্তা করলো যে আমি দাসীকে পাঠালাম জহিলাকে, জহিলা তো এখনও আসলো না, ও তো চলে আসার কথা। তা যাই তো আমি গিয়ে দেখি তো কী ব্যাপার। তা দেবী নর্মদা নিজেই চলে আসলেন সোমভদ্রের রাজধানীতে। এসে তিনি যখন রাজপুরীতে গেলেন, সেইখানে দেখলেন যে জহিলার সাথে সোমভদ্র একই ঘরে পাশাপাশি বসে গল্প করছে। এটা দেখে নর্মদা একদম আশ্চর্য হয়ে গেল, আর মনে মনে প্রচণ্ড দুঃখ পেল। এ কি, এই সোমভদ্রের সাথে না আমার বিবাহ ঠিক হয়েছে, তাহলে এ জহিলাকে নিয়ে পাশে বসে এত গল্প কি করছে? একমাত্র প্রেমিকার সঙ্গেই পাশে বসিয়ে গল্প করা যায়। নর্মদা দেবী আর তাকে কিছু বলল না। সোমভদ্র আর জহিলার দিকে একবার তাকিয়ে তিনি সোজা উল্টো পথে হাঁটা শুরু করলেন। সোমভদ্র দেখেছিল নর্মদাকে,
দেখে তখন সোনভদ্র ফট করে জহিলার পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কে? আমার তো মনে হচ্ছে যে এসে আমাকে দেখে গেল এই হচ্ছে নর্মদা। তখন জহিলা বলল যে হ্যাঁ আমি ও নর্মদা, আর আমি তার দাসী। আমি যে তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি নর্মদা নাকি, তুমি যে বললে হ্যাঁ। তো সোনভদ্র আফসোস করে নর্মদাকে ডাকতে থাকে, কিন্তু নর্মদা আর একবারও পেছন ঘুরে তাকায়নি। তিনি যে উল্টো পথে গেলেন, তিনি আর পেছন পথে তাকালেন না। তিনি উল্টো পথে যেতে যেতেই চিন্তা করলেন, বিবাহ আমি আর কোনো দিন কাউকে করব না। কেননা যেহেতু মনে মনে সোনভদ্রকে তিনি প্রেম করেছিলেন, তাই তিনি আর কাউকে বিবাহ করতে চাইলেন না, এবং কুমারী অবস্থায় তিনি বৈরাগ্য নিয়ে নিলেন। নিয়ে উল্টো পথে সোজা চলে গেল পশ্চিমে। এবার একটা কথায় আসি, ভারতে যত বড় বড় নদী আছে সব নদী এসে আমাদের এই বাংলার যে মহাসাগর আছে এই মহাসাগরে এসে বঙ্গোপসাগরে এসে মেশে, কিন্তু মা নর্মদা বঙ্গোপসাগরে এসে মেশেনি। মা নর্মদা ওই সোনভদ্রের উপর রাগ করে সোজা পশ্চিমে আরব সাগরে গিয়ে মিশেছে। তো বোঝা গেল, মা নর্মদা কিন্তু আরব সাগরে গিয়ে মিশেছে, আমাদের কিন্তু এই বঙ্গোপসাগরে এসে মেশেনি। তিনি উল্টো পথে চলে গেছিলেন সোনভদ্রের উপর রাগ করে। এবং বর্তমানে এখনও দেখা যায় নর্মদা নদীর পাশেই সোনভদ্র নদী আছে। সেই সোনভদ্র নদী একেবারে অন্যরকম দেখতে। আবার তার পাশে জাহ্নবী নদীও আছে, সেই জাহ্নবী নদীর জল একেবারে খারাপ। তাই সেই যেখানে জাহ্নবী নদী আছে সেখানে প্রবাদই আছে যে এই নদীর জল বিষাক্ত, এই নদীর জলে স্নান করতে নেই। ম্যাপ থাকলে আমি ভালো মতন দেখিয়ে দিতাম আপনাদের। জাহ্নবী নদীতে কেউ নামে না, সেটাকে বিষাক্ত বলা হয়েছে। আর নর্মদা নদীর ঠিক পেছন পেছনেই আছে সোনভদ্র নদী। এই যে নর্মদা নদী চলে গেল পশ্চিমে, আর তিনি যে আর পেছন ফিরে তাকান নাই, তাই নর্মদা নদীকে কুমারী নদীও বলা হয়। নর্মদা নদীকে কুমারী নদী বলা হয়। আর নর্মদা নদী যখন পশ্চিমে গেছিল, সামনে বহু বাধা বিপত্তি এসছে, তবুও সে পশ্চিমেই গেছে। আর সে যে চলেছে, তার যে কলকল আওয়াজ, এই কলকল আওয়াজ ব্যক্ত করে তার দুঃখের কথা, যে কীভাবে তাকে সোনভদ্র প্রত্যাখ্যান করেছিল। এটা নর্মদা নদী তার দুঃখ ব্যক্ত করে কলকলের মাধ্যমে। এইবার একটা দারুণ কথা বলেছি। যমুনা নদীতে 1 সপ্তাহ স্নান করুন, যা পুণ্য। আবার সরস্বতী নদীতে 3 দিন স্নান করুন, যা পুণ্য। গঙ্গা নদীতে 1 বার স্নান করুন, যা পুণ্য। নর্মদা নদীকে খালি দেখেই সেই পুণ্য অর্জন করা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নর্মদা নদীকে দেখেই সেই পুণ্য অর্জন করা যায়, তো বুঝুন। আর আমাদের বেদ পুরাণে বলা আছে, নর্মদা নদীকে যে একবার পরিক্রমা করবে, একবার, সময়টাও বলে দিয়েছে কতক্ষণ লাগে। খালি পায়ে একবার প্রদক্ষিণ করতে নর্মদা নদীকে সময় লাগে টোটাল 3 বছর 3 মাস 3 দিন। এই যে একবার পরিক্রমা করলে তার যত পাপ আছে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, মানে কোনো পাপ আর থাকে না। আর এই নর্মদা নদীর জল এতই পবিত্র, মা গঙ্গা একবার দুঃখ করে মহাদেবের কাছে গেছে পৃথিবী থেকে। তা দেবাদিদেব মহাদেবকে মা গঙ্গা নমস্কার করে বলছে যে প্রভু, পৃথিবীর লোক এত পাপী, এত পাপী, আর সব এসে আমার জলের মধ্যে এসে স্নান করে সেই পাপ ধয়। আর এই পাপ নিয়ে নিয়ে আমি এখন দূষিত হতে চলেছি, আমাকে এর থেকে মুক্ত করুন। তো দেবদেব মহাদেব বলছে যে হ্যাঁ, তোমার তো জন্ম হয়েছিল পাপ ধোয়ার জন্য। বলছে হ্যাঁ, গঙ্গা বলছে, কিন্তু অতিরিক্ত পাপ ধুচ্ছে লোকে, এর থেকে এখান থেকে আমি এখন নিজেই দূষণ হয়ে গেছি। তখন দেবাদিদেব মহাদেব কি বলল? দেবাদিদেব মহাদেব তখন গঙ্গাকে কি বলল, আশ্চর্য হয়ে যাবেন। দেবী গঙ্গাকে বলল, যাও তুমি গিয়ে একবার নর্মদা নদীতে ডুব দিয়ে দাও। একবার যদি নর্মদা নদীতে ডুব দাও,
তো তোমার জলের মধ্যে যত পাপ আছে সব ধুয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে নর্মদা নদীর জলের কত শক্তি, গঙ্গাকে বলছে তুমি নর্মদাতে গিয়ে ডুব দাও, তোমার নদীতে যত লোক পাপ ধুয়েছে, যত পাপ সঞ্চয় হয়ে রয়েছে তোমার এই নদীতে, সব ধুয়ে যাবে। তা দেবী নর্মদার কথা আপনাদেরকে বললাম। এই নর্মদার শুক্লা তিথিতে তার পুজো করা হয়, মাঘ মাসের শুক্লা তিথিতে তার পুজো করা হয়, খুব ধুমধাম করে সে পুজো হয়। আজকে তাহলে আমি নর্মদা দেবীর কথা এখানেই শেষ করলাম। নর্মদা নদীকে কিন্তু রেবা বলা হয়, কারণ অনেক ঋষিরা যখন যজ্ঞাদি করে তার জলটা যখন লাফিয়ে লাফিয়ে চলে, তখন এক ঋষি ওই নর্মদার নাম রেখেছিল রেবা। রেবা মানে হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে চলে, আর এই নর্মদা লাফিয়ে লাফিয়ে চলতো। বোঝা গেল? তা রেবা মানে কি? যে লাফিয়ে লাফিয়ে চলে। আর নর্মদার নাম মানে কি? নরম, আর দা। নরম মানে যে সবাইকে সুখে রাখে, তা না, সেটা হচ্ছে নরম। আর দা মানে হচ্ছে সবাইকে যে প্রদান করে বা দান করে। তাহলে নর্মদার পুরো মানেটা হচ্ছে যে সবাইকে সুখ প্রদান করে, সেই হচ্ছে নর্মদা। নমস্কার, আজকে এই পর্যন্তই। বেশি কথা বলবো না, কারণ ভিডিও আধা ঘন্টা হয়ে গেলে আমি আর বেশি কথা বলবো না। ভিডিও 15-20 মিনিটের মধ্যে যে ভিডিও শেষ হয়ে যাবে, তখন আমি 2 কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।